বস্তিতে সন্ধ্যা 6:30 নাগাদ লাগা আগুনে যে বস্তিটি ছিল সেই বস্তিটির বাড়িঘর একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সেই বস্তিটির যে আগুন যে বস্তিতে লেগেছিল সেখানে শুধু যে সিমেন্টের তৈরি খুঁটি সেগুলো ছাড়া কিন্তু অন্য কোনো বাড়ির যে উপাদান সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। যেমনটি দেখাচ্ছিলাম দর্শক, যে তুরাগ বস্তিতে লাগা আগুনের ফলে কিন্তু সন্ধ্যা নাগাদ লাগা আগুনের ফলে কিন্তু যে বস্তির বাড়িঘর ছিল, ঘরগুলো ছিল, সেইগুলো কিন্তু একেবারেই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এবং ছাই ছাড়া কিন্তু অন্য কোনো কিছুই কিন্তু এই মুহূর্তে অবশিষ্ট নেই, সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে আগুন সেটি কিন্তু সন্ধ্যা 6:33 নাগাদ ফায়ার সার্ভিসের যে নিয়ন্ত্রণ কক্ষ সেখানে তারা খবর পায় এবং 6:40 নাগাদ 4টি ইউনিট, উত্তরা ফায়ার স্টেশন থেকে 2টি এবং টঙ্গী ফায়ার স্টেশন থেকে 4টি এবং পরবর্তীতে একটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং 33 মিনিটের প্রচেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়, তেমনটি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আমরা যদি একটু যে ধ্বংসাবশেষ রয়েছে বস্তির সেগুলো যদি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, আসলে এখানে কিন্তু 50-এর অধিক বাড়ি ছিল এবং সে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে যে কক্ষগুলো ছিল সেগুলো কিন্তু খুবই ছোট ছোট, একেবারেই যে ছোট ছোট কক্ষ ছিল। দর্শক, যদি একটু দেখায় যে মাত্র কত ছোট কক্ষটি ছিল, ফ্রেমে দর্শক দেখা যাচ্ছে আসলে যে 4টি খুঁটির মাঝখানে যেই অংশটি সেটি কিন্তু একটি কক্ষ এবং বেশিরভাগ কক্ষই কিন্তু এই মাপের ছিল এবং এই ছোট ছোট কক্ষগুলোর যে আসবাবপত্র সহ অন্যান্য যে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র সেগুলো সব কিন্তু একেবারে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছে এবং ছায়ে পরিণত হয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যেমনটি আসলে এলাকাবাসী লোকজন, এলাকাবাসী অর্থাৎ বস্তিবাসী বলছিল যে বস্তির একটি ঘরে খাবার তৈরির সময় কিন্তু বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আসলে আগুনের সূত্রপাত কেন হয়েছিল সেটি জানানো না হলেও কিন্তু এলাকাবাসী, বস্তিবাসী কিন্তু এমনটি বলছিলেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, একটু আপনার সাথে কথা বলি আসলে। জি, একটু আমরা কথা বলার চেষ্টা করব আসলে যারা বস্তিবাসী ছিলেন তাদের সাথে এবং কিভাবে হয়েছিল একটু জানার চেষ্টা করব আসলে। একটু কথা বলা যাবে 1 মিনিট? একটু জানাবেন আসলে আগুনটা কিভাবে ধরলো, আপনারা কি এখন পর্যন্ত? আগুনটা আমি মনে করেন আগুন লাগার পরে আসছি আমার রুমেটা, কিন্তু ওই আগুন কিভাবে লাগছে তাও আমি সঠিক বলতে পারি না। আমি এসে মনে করেন কিছু বাড়ি করতে পারিনি, একটা লুঙ্গি বাড়ি করতে পারিনি, যা আছে সব মানে শেষ। এখনো এখন পর্যন্ত ঘটনা ঘটেছে, কেউ আহত বা সঠিক এখন কিছু আমি বলতে পারি না। আমার এই জায়গাতে ছিলাম আমি। কি ছিল আপনার ঘরে? এখন ভাই অনেক জিনিসপত্র ছিল আমার, ওই যে আমি টাইলসে কন্ট্রাক্ট করি তো, আমার জিনিসপত্র অনেক কিছু ছিল, প্রায় 14-15টা মেশিন ছিল, ঠেলা মেশিন ছিল, আর অনেক কিছু ছিল। এগুলা কিছু নেই, দেখেন না সব ওই যে এগুলো সব। এখন কি খুঁজছেন? এখন দেখি কি আসে। এখন ভাই এখানে এলো একটা সোনার আংটি আছিল, আমরা সেটা খুঁজতেছি। 8 আনা সোনার একটা আংটি আছিল, আমরা সেটা এখন বর্তমান খুঁজতেছি, এখন সেটা এখন পাই নাই আমরা। দর্শক, কথা বলছিলাম আমরা বস্তিবাসীর সাথে এবং তিনি জানাচ্ছিলেন যে এখানে আসলে সোনার একটা আংটি ছিল এবং সেই আংটিটি কিন্তু
খুব যত্ন সহকারে খোঁজার চেষ্টা করছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যে ধ্বংসাবশেষ বা ধ্বংসস্তূপ বলা যায় আসলে ছাই, ঘরের আসবাবপত্র পোড়ার ফলে যে ছাই তৈরি হয়েছে, সেই ছাইয়ের মধ্যেই কিন্তু সোনার যে আংটিটি ছিল সেটি খোঁজার চেষ্টা করছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যেমনটি বলছিলাম যে টঙ্গী তুরাগ বস্তিতে যে আগুনের ঘটনা ঘটেছে, সেই আগুনের ফলে কিন্তু এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা আর খবর পাওয়া যায়নি, এবং আহত বা নিহতেরও কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি, এবং ফায়ার সার্ভিস তাদের পক্ষ থেকেও কিছু আসলে বলা হয়নি। তো এই ছিল আসলে তুরাগ বস্তির যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। এবং সর্বশেষ যেই চিত্রটি এখানে দেখতে পাচ্ছি, যার ঘরে আসলে যেই দামি বা যেই কি আসলে ছিল, সেগুলো তাদের মতো করে খোঁজার চেষ্টা করছে, যদি কোনো কিছু আসলে অবশিষ্ট থাকে। এবং আবার অনেকে সোনার জিনিস অনেকে ছিল, আমরা কিছু সময় আগেই দেখছিলাম, সেইগুলো কিন্তু উদ্ধার করার চেষ্টা করছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।